আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি সম্পর্কে বেসিক ধারণা পাওয়ার চেষ্টা করব। অ্যাক্টিভ ডিরেক্টরি জানার আগে ডিরেক্টরির ডেফিনেশন সম্পর্কে একটু ধারণা নেই। ডিরেক্টরি বলতে কতগুলো ইনফরমেশনের লিস্ট বোঝায়, যা অ্যালফাবেটিক বা থিমেটিক সিস্টেমেটিক ওয়েতে অর্গানাইজ করা থাকে। যেমন মোবাইলের কন্ট্যাক্ট ডিরেক্টরি, সেখানে জানি আমরা ফোন নাম্বার, তারপর নেম, ইমেল, এই সকল জিনিসের লিস্ট আকারে থাকে, যা অ্যালফাবেটিক অর্ডারে সাজানো থাকে। তো অ্যাক্টিভ ডিরেক্টরি হচ্ছে এমনই একটি ডিরেক্টরি সার্ভিস যা মাইক্রোসফট দ্বারা ডেভেলপ করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে উইন্ডোজ ডোমেন নেটওয়ার্কের মধ্যে ইউজার গ্রুপ রিসোর্সগুলোকে কানেক্ট করা এবং অথেন্টিকেট করা মানে হচ্ছে সেই ডোমেইন নেটওয়ার্কের মধ্যে কোন ইউজার লগ ইন করতে পারবে, এবং অথরাইজ করা হচ্ছে যে ইউজারগুলো লগ ইন করার পর কোন কোন রিসোর্সগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। এই উদ্দেশ্যে অ্যাক্টিভ ডিরেক্টরিটা ডেভেলপ করা হয়েছে। অ্যাক্টিভ ডিরেক্টরিকে আরও একভাবে আমরা বলতে পারি এটি একটি বেসিক্যালি ডাটাবেস এবং সেট অফ সার্ভিস, কতগুলো সার্ভিসের সমষ্টি, যা ইউজারগুলোকে নেটওয়ার্কের রিসোর্সের সাথে কানেক্ট করে। আর ডাটাবেসগুলোতে কি কি থাকে? ডাটাবেসগুলোতে ইউজার গ্রুপ রিসোর্স এবং তাদের পারমিশনগুলো থাকে। কোন ইউজার কোন রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারবে, তার পারমিশনগুলো রেকর্ড আকারে ডাটাবেসের মধ্যে থাকে। তো যেহেতু এটি একটি ডাটাবেস, তাই অ্যাক্টিভ ডিরেক্টরির ইউজার গ্রুপ রিসোর্সগুলোকে অবজেক্ট বলা হবে। তো আমরা জানি ডাটাবেসে অবজেক্ট থাকে, তো ইউজার গ্রুপ রিসোর্স এগুলো হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্টগুলোর অ্যাট্রিবিউট কি হতে পারে? যেমন ইউজারের ক্ষেত্রে তার নাম, পাসওয়ার্ড, এগুলো হতে পারে তার অ্যাট্রিবিউট। আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি কেন ব্যবহার করব? অ্যাক্টিভ ডিরেক্টরি আমাদের সেন্ট্রালাইজ ম্যানেজমেন্টের একটা সুবিধা দেয়। কিভাবে সুবিধা দেয়? একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেন্ট্রালি তার ইউজারগুলোকে ম্যানেজ করতে পারে, যে ইউজার কোন রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারবে, কোন রিসোর্সগুলোকে ব্যবহার করতে পারবে না। আর একটি কোম্পানির আইটি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করা হতে পারে। কিভাবে আইটি এফিসিয়েন্সি বাড়ায়? আমরা যদি উদাহরণের মাধ্যমে বলতে চাই, একটি নেটওয়ার্কে কানেক্টেড যে কোনো কম্পিউটার থেকে অ্যাক্টিভ ডিরেক্টরির মাধ্যমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সেই নেটওয়ার্কে কানেক্টেড রিসোর্সগুলোকে ব্যবহার করা যাবে। তার জন্য ইন্ডিভিজুয়াল কোনো কম্পিউটারের প্রয়োজন নেই। সে যে কোনো কম্পিউটার থেকে তার ক্রিডেন্সিয়াল ব্যবহার করে, ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে তার পারমিটেড রিসোর্সগুলোকে সে ব্যবহার করতে পারবে। এইভাবে একটি কোম্পানি তার আইটি এফিসিয়েন্সিটা বাড়াতে পারে। তারপরে একটি কোম্পানির ভিতরে আমরা জানি অনেক ডিপার্টমেন্ট থাকে। তো অনেক ডিপার্টমেন্ট সবগুলো রিসোর্সই তো ব্যবহার করে না, তাই না? তো যে সকল ডিপার্টমেন্ট যেই সকল রিসোর্সের পারমিশন দেওয়া লাগবে, তার নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেন্ট্রালি বসে ম্যানেজ করতে পারে। তাকে ইন্ডিভিজুয়াল ইউজারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। সে তার অ্যাক্সেস রাইটগুলোকে ট্র্যাক করতে পারে। তারপর পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হলে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেন্ট্রালি বসেই এক জায়গায় বসেই তার ইউজারের পাসওয়ার্ডটি রিসেট করে দিতে পারে। তো এই সকল সুবিধার কারণে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ব্যবহার করতে পারি। অ্যাক্টিভ ডিরেক্টরির কিছু সার্ভিস রয়েছে, তার মধ্যে মেইন সার্ভিস হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস, যা উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে রান করে। এই উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে রান করা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের মূল কাজ হচ্ছে অথেন্টিকেট করা। যখন when someone logs into the system, যখন কেউ সিস্টেমে লগ ইন করতে চায়, তখন তা ভেরিফাই করে দেখা হচ্ছে যে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের কাজ। এই অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসের কিছু ইম্পর্টেন্ট টার্মস রয়েছে যা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তো অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস যে সার্ভারে রান হয় তাকে বলা হয় ডোমেইন কন্ট্রোলার। আর একটি বিজনেসে অনেকগুলো ডোমেইন কন্ট্রোলার থাকে, যেখানে সকল ডোমেইন কন্ট্রোলারে প্রত্যেকটা ডোমেইন কপি করা থাকে। এতে সুবিধা হয় কি, একটি ডোমেইন কন্ট্রোলারে যদি কোনো ইউজার আইডি পাসওয়ার্ড বা কোনো ইনফরমেশন চেঞ্জ হয়, তখন তা সিনক্রোনাইজড হয়ে পাশাপাশি অন্যান্য ডোমেইন কন্ট্রোলারেও ইনফরমেশনগুলো চেঞ্জ হয়ে যায়। আচ্ছা,
এবার হচ্ছে স্ট্রাকচার অফ অ্যাক্টিভ ডিরেক্টরি। অ্যাক্টিভ ডিরেক্টরির স্ট্রাকচার হচ্ছে কি, তিন ধরনের স্ট্রাকচার দেখা যায়, ডোমেন, ট্রি আর ফরেস্ট। ডোমেন হচ্ছে কতগুলো অবজেক্টের গ্রুপ, সেই অবজেক্টগুলো কি কি আমরা অলরেডি জানি, ইউজার গ্রুপ, ডিভাইস কি প্রিন্টার, তারপরে স্ক্যানার, এই সকল জিনিস, ফাইল, এগুলো হতে পারে। কেমন, এই যারা সেম অ্যাক্টিভ ডিরেক্টরি ডাটাবেস শেয়ার করে, তো তাদেরকে মিলেই একটা ডোমেনের সৃষ্টি হয়। আর কতগুলো ডোমেন মিলে হয় একটি ট্রিস, সেটি সেটি কি বলেছে, এ ট্রি ইজ ওয়ান অর মোর ডোমেন গ্রুপ টুগেদার ইন এ লজিক্যাল হায়ারার্কি উইথ এ কন্টিনিউয়াস নেম স্পেস। আচ্ছা, আর ফরেস্ট হচ্ছে কতগুলো ট্রিকে নিয়ে একটি ফরেস্ট গঠন হয়। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাক্টিভ ডিরেক্টরির সুবিধা কি? তো অ্যাক্টিভ ডিরেক্টরির সুবিধা হচ্ছে যে আমি আইডেন্টিফাই করে দিতে পারি যে কোন ইউজার কোন ফাইলগুলো অ্যাক্সেস করতে পারবে। তো এটা একটা সিকিউরিটির মেইন ইস্যু, আমরা তার মাধ্যমে সিকিউরিটিটা ইনশিওর করতে পারি। তারপরে যেহেতু ডিপার্টমেন্টের সিম্পলিসিটিতে বাড়ায়, যেমন এইচআর ডিপার্টমেন্ট তার সেল ডিপার্টমেন্টের কোনো ফাইলে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে না, তার এক্সেসিভ লোড নেওয়ার প্রয়োজন পড়ে না। এইভাবে কোম্পানি তার স্ট্রাকচারটাকে সিম্পল করে। তারপরে হচ্ছে যে ক্রিয়েট অর ডিলিট অ্যাকাউন্টস ওয়ান্স ফর দ্য হোল নেটওয়ার্ক। তো সেন্ট্রালি বসেই অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা যায়, একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেন্ট্রালি বসে এক জায়গা থেকেই কোন ইউজারকে পারমিশন দিবে কি দিবে না, তারপর তার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে কি হবে না, এই সকল জিনিসগুলো সেন্ট্রালি একজন বসেই ম্যানেজ করতে পারে, যা অটোমেটিক্যালি অন্যান্য কম্পিউটার বা রিসোর্সগুলোতে বা ডোমেন সার্ভারগুলোতে আপডেট হয়ে যায়। পারমিশন কন্ট্রোল সিকিউরিটির মতোই, যে ইউজার ইউজ সিকিউরিটি গ্রুপস টু ম্যানেজ অ্যাক্সেস, অনলি ম্যানেজার ক্যান অ্যাক্সেস দ্য ম্যানেজমেন্ট পোর্টাল। একজন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনিস্ট্রেটরই সেই জিনিসটাকে কন্ট্রোল করবে, তার উপরে সকল কর্তৃত্ব দেওয়া থাকবে। কম্বাইন্ড পেনে সিনিয়র অফিসার আইটি একটি প্রশ্ন দিয়েছে, অ্যাজিউম দ্যাট অ্যান অফিস হ্যাজ 3 ডিপার্টমেন্টস অ্যান্ড ইচ ডিপার্টমেন্ট হ্যাজ 50 to 70 এমপ্লয়িজ হু আর ইউজিং কম্পিউটার with Windows operating system. The office space is designed in a such way that an employee can use any computer within a department. Once an employee logs in a computer, he or she will get access to his files from the server. Do you need an active directory for such an office? তো আমরা বলতে পারি যে এই অফিসের জন্য আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটা ব্যবহার করতে পারি, কারণ যেহেতু এখানে চাচ্ছে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করা তাদের অফিসটা, যে কোনো কম্পিউটার থেকে সে কি লগ ইন করে তার ফাইলগুলো অ্যাক্সেস করতে চাচ্ছে, তো এটা হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির একটি ফিচার। তাই সে কি অ্যাক্টিভ ডিরেক্টরি প্রয়োজন এই অফিসের মধ্যে। তো কি কি ঘটনা ঘটতে পারে বলেছে যে আন্ডার দিস সার্কামস্ট্যান্স ব্রিফলি এক্সপ্লেইন। আমরা আনসারটা দেখি, এখানে বলেছে when an employee logs in from any computer, AD by Active Directory verifies their identity and grant access to their files resource based on their user account. তো এডির মাধ্যমে এটা কি করা সম্ভব, যে কোনো স্থান থেকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তার ফাইলগুলোকে অ্যাক্সেস করা সম্ভব। তারপরে দিস এলিমিনেটস দ্য নিড টু ক্রিয়েট সেপারেট অ্যাকাউন্টস অন ইচ কম্পিউটার। আলাদা আলাদা কম্পিউটারে এই ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই, সেন্ট্রালি একটা ইউজার অ্যাকাউন্ট করা থাকবে, তাহলে সে যে কোনো কম্পিউটার থেকে লগ ইন করতে পারবে। তো এডি অলসো simplifies managing user permission, ensuring employees access only the resource allowed for their department. তো কোনো একটি ডিপার্টমেন্ট কি কি রিসোর্স ব্যবহার করতে পারবে তার কন্ট্রোলটাও এই এডি এর মাধ্যমে করা সম্ভব। তারপরে এটি সেন্ট্রালাইজড কন্ট্রোল করা সম্ভব এডির মাধ্যমে। একজন আইটি ম্যানেজমেন্ট অফিসার বা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সেই সকল জিনিসগুলো পলিসিগুলো সেট করে, কে কোন রিসোর্সগুলো শেয়ারিং করতে পারবে, এই সকল জিনিসগুলো সেন্ট্রালি ম্যানেজ করা সম্ভব। তো এই জন্য এই অফিসে অ্যাক্টিভ ডিরেক্টরিটা আমরা ব্যবহার করতে পারি।